কিছু ছবি চিরকাল গেঁথে যায় মনে, নামেই টিম দেশ। আসলে প্লেয়ারের কোনো আলাদা জার্সি হয় না, বরাবর দেশ ক্লাবের ঊর্ধ্বে থেকেছে খেলা। সেই কারণে হয়তো খেলাকে ঘিরে থাকেন যারা, তারাই জায়গা করে নেন সব কিছুর ঊর্ধ্বে। খেলায় আবেগ ছুঁয়ে যাওয়া দৃশ্যাবলী গুণে শেষ করা যাবে না, তেমনি এক মন ভালো করে দেওয়া ছবি উপহার দিলেন এবারের আইপিএলে। আরসিবি কেকেআরের ম্যাচে মন ভালো করে দিলেন মোহাম্মদ সিরাজ আর ব্যাকস্টেজ আয়ার। কে বলে দিলওয়ালা হতে হলে দিল্লির ছেলে হতে হবে, নবাবী ঠাটের হায়দ্রাবাদী হলেও হয়। শুক্র রাতে চীনা স্বামী স্টেডিয়ামে আবার শ্রেষ্ঠত্ব কায়েম করেছে কেকেআর। বরাবরের প্রতিদ্বন্দ্বী আরসিবিকে 19 বল বাকি থাকতে হারিয়েছে। আর এই জয়ের নায়ক তো অনেকেই, তবে সেরা বাঁচতে গেলে দুজনের কথা আলাদা করে বলতেই হবে। ম্যাচের সেরা সুনীল নারিন আর ব্যাকস্টেজ আয়ার। বছর দুয়েক আগে আইপিএলে দুরন্ত উত্থান হয়েছিল বাঁহাতি ব্যাটারের, তারপর যেন আলো কমে এসেছিল তার। সেই ব্যাকস্টেজ আয়ার ফিরেছেন আবার প্রবলভাবে। খেলা দেখা শুরু করেছে। কেকেআরের মোটু থেকে আরসিবির পকেটে ডুব্বো ডুব্বো করছে। পরপর দুটো উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছে গৌতম গম্ভীরের টিম। ঠিক তখনই ক্রিজে হাজির হলেন ব্যাকস্টেজ। 83 বলে খেলেন হাফ সেঞ্চুরির বিস্ফোরক ইনিংস। এমন পেটালেন যে চোখে তখন সর্ষে ফুল দেখছেন বিরাটের টিমের বোলাররা। ঠিক তখনই খেলা লড়াই বিপক্ষে ধামালের ঊর্ধ্বে পড়লেন মোহাম্মদ সিরাজ। এই ম্যাচ ছিল আরসিবি বনাম কেকেআরের, তার থেকে অনেক বেশি বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের। বহুদিনের আকচি বলে দুজন হাসি মুখে দৌড়া দিলেন এক ফ্রেমে। তার থেকেও দামি ফ্রেম হয়ে থাকলেন মোহাম্মদ সিরাজ ও ব্যাকস্টেজ আয়ার। তখনই তার জুতার ফিতে খুলে যায়। ব্যাটারের পক্ষে দড়াছড়া পরে জুতায় ফিতে বাঁধা অনেক কঠিন এবং কষ্টসাধ্য। সিরাজ এগিয়ে এলেন, সযত্নে বেঁধে দেন ব্যাকস্টেজের জুতার ফিতে। এই ফ্রেমে গম্ভীর বিরাটের পুনর্মিলনের থেকে অনেক দামি। মনে থেকে যাওয়ার মতো কেমন বল করলেন, ওটা উইকেট নিলেন। কে জিততো এই সব তুচ্ছ, আসলে স্পোর্টসম্যান স্পিরিট। এই জন্যই তো খেলার সব কিছুর ঊর্ধ্বে।